নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ছাদ বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা গাছ রয়েছে, সিকি মালটা। প্রচুর ফুল এসেছে। এই ফুল অবস্থায় আমি কী পরিচর্যা করব, সমস্ত বিষয়টাই আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কী করছি, কীভাবে এই ফুলগুলোকে ফলে রূপান্তরিত করা যায় তার ব্যবস্থা করব। সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন গাছে অসংখ্য ফুল ফুটেছে। এই ধরনের এই অবস্থায় গাছে কিছু স্প্রে করলে গাছের ক্ষতি হতে পারে। প্রচুর ফুল ফুটেছে। এই ফুল থেকে ফলে রূপান্তরিত করতে গেলে আমাদের যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি ঠিক রাখতে গেলে আমাদের এই গাছে কোনো রকম স্প্রে করা যাবে না। এই মুহূর্তে যদি আমি গাছে পোকা মারার বা ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করি, তাহলে গাছে যেসব কীটপতঙ্গ, মৌমাছি, মাছি এরা এসে ফুল থেকে ফল পরিণত হতে গেলে সহযোগিতা করে থাকে, তারা আসবে না আর ফুল থেকে ফলে রূপান্তরিত হবে না। এই কারণে এই সময় আমরা গাছে কোনোরূপ স্প্রে করব না। আমি করি না, গত বছরে করিনি, এবছরও করব না। আপনারা এইভাবে এই ফুল অবস্থায় প্রচুর ফুল ফুটতে শুরু করেছে। ফুলগুলো ফুটে দেখুন, কিছু কিছু আবার দেখুন ছোট ছোট, আমরা দেখাতে পাচ্ছি, ছোট ছোট ফুল থেকে ফল তৈরি হচ্ছে। এরম ধরনের পুরো গাছটা ভরে গেলে আবার আমি স্প্রে করব। কিন্তু এই মুহূর্তে দেখুন এখানে কিছু ফুল ফুটেছে, ফুল থেকে কিছু ফল তৈরি হচ্ছে। এরম অবস্থায় দেখুন বেশিরভাগই ফুল ওই একটা জায়গায় শুধু দেখা গেল যে ফুল থেকে ফল তৈরি হচ্ছে, কিন্তু বেশিরভাগই কিন্তু ফুল আছে এবং ফুলগুলো সব ফোটা অবস্থায় বেশিরভাগ। তো এই অবস্থায় আমি কোনো গাছে স্প্রে করব না। স্প্রে করলে ক্ষতি হতে পারে। কোনো কীটনাশক এই মুহূর্তে গাছে স্প্রে করব না। শুধু খেয়াল রাখবো গাছের জলের পরিমাণটা, মাটি কতটা শুকনো হলো সেদিকটা খেয়াল রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে ডালে ফুল ফুটতে শুরু করেছে। কিছু কিছু দেখা যাচ্ছে যে ছোট ছোট ফল তৈরি হচ্ছে। এটা সিকি মালটা। গত বছরে 7-8টা ফল হয়েছিল, এবছরে দেখা যাক কতগুলো ফল ধরাতে পারি। অসংখ্য ফুল এসেছে। এই অবস্থা আপনি খেয়াল রাখুন। আপনারা দেখুন এই অবস্থায় আমি কি করছি। এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়ায় দেখুন, এই গাছের গোড়াটা আমাদের পরিষ্কার রাখতে হবে। গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে। এই গাছেরই পাতা, এগুলো গাছের পাতা, ফুল ঝরে পড়েছে। কিছু আগাছা আছে, সেগুলো তুলে দেবো। এই আগাছাগুলো তুলে ফেললাম। এবার এটা সব সময় খেয়াল রাখতে হবে মাটিটা যেন ভেজা থাকে। এখন সকাল 7:30 বাজে। আজ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। এই 12 তারিখে এই গাছের এই অবস্থা। এবার আমাদের দেখুন গোড়ার কিছুটা অংশ ভেজা আছে, কিছুটা অংশ শুকিয়ে গেছে। এই জায়গাটা শুকনো, ওই জায়গাটা ভেজা। তাই আমি জল দিয়ে দেবো। আর খেয়াল রাখবো যাতে পুরো শুকিয়ে না যায়। গোড়া পুরো শুকিয়ে গেলে ফুল ঝরে যাবে, একটা ফুলও ফলে পরিণত হবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে। আর সকালবেলা এখন কোনো অসুবিধা নেই, হাফ ভেজাই আছে, তাই আমি জল দিয়ে দেবো। দিনের বেলা একটু খেয়াল রাখতে হবে, প্রয়োজন মতন আবার বিকেলবেলা জল দিয়ে দেবো। রোদ্দুর তাপ কমলে আবার জল দিয়ে দেবো।
এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।